সবাই মুক্তি পায়, কিন্তু উম্মাহের দরদি ফারাবি মুক্তি পায় না। আপনারা অনেকেই জানেন, এই বাংলাদেশে ইসলামের পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজতের পক্ষে তৎকালীন সময় শাহবাগে নাস্তিক্যবাদী ব্লগারদের একমাত্র ত্রাস মোহাম্মদ ফারাবি, তিনি এখন পর্যন্ত জেলখানায়। সেই 2013 সালের সেই ইতিহাসে তিনি যে জেলে ঢুকেছে, এখন পর্যন্ত তার মুক্তি হয় নাই। বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম এক বিচার ব্যবস্থায় লুৎফুজ্জামান বাবর তিনি মুক্তি পেলেন। এটিএম আজহারুল ইসলাম তিনিও মুক্তি পেলেন। পলিটিক্যাল বলেন, যে কোনো মুভমেন্টে তারা মুক্তি পেল, তাদের জন্য বিশাল বড় বড় উকিল দাঁড়ালো, বিচার ব্যবস্থার পরিবর্তন আসলো। অথচ উম্মাহের শ্রেষ্ঠ দরদি ফারাবির মুক্তি এখন পর্যন্ত হলো না। আমি আকুত ভয়ে, হৃদয়ে ব্যথা আর কষ্ট অনুভব নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি। ফারাবি এমন একজন সৈনিক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। এই ফারাবিকে এড়িয়ে বাংলাদেশে আজকে যারা অনেককে নিয়ে মেতে আছেন, আপনাদের প্রত্যেকের উচিত ছিল আগে ফারাবির ব্যাপারে কথা বলা। আপনারা মনে রাখবেন, 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামক যে একটি নাটক তৈরি করেছিল ইমরান এই সরকার, এই কুলাঙ্গার এবং লাখির নেতৃত্বে যেই বিশাল গণজাগরণ তৈরি হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চ থেকে আমার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নোংরা ভাষা ব্যবহার করে কিছু ব্লগাররা তারা লেখালেখি করছিল। ইসলামের স্বাভাবিক প্রক্রিয়া যখন থমকে গিয়েছিল, পয়গাম্বারের ব্যাপারে যখন নোংরা বিদ্বেষমূলক শব্দ চয়ন হচ্ছিল, তখন এই ব্লগারদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায়, গুগল পে পয়েন্টে, ইনস্টাগ্রামে সর্বপ্রথম যারা কলম ধরেছিল তার মধ্যে একজন হলো ফারাবি। ফারাবি স্পষ্ট বলেছিল, আমার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারাই কথা বলবে, সে যেই মায়ের সন্তান হোক না কেন, যেই দলের সন্তান হোক না কেন, হোক না সে আওয়ামী লীগ, হোক না অন্য কোনো দলের, যেই হোক না কেন, সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং তারই ধারাবাহিকতায় ফারাবি তাদের বিরুদ্ধে কলম লেখা শুরু করলো। এবং আপনারা জানেন, ব্লগার রাজীব, যিনি আমার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব আদর্শকে নিয়ে কথা বলেছিল, এই ব্লগার রাজীব হত্যা মামলায় মিথ্যা ঠুকরি মামলা দিয়া এই ফারাবিকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার একটাই অপরাধ ছিল, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিলেন। তার একটাই অপরাধ ছিলেন, তিনি তার পয়গাম্বার বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন। আজকে যারা নিজেদেরকে পয়গাম্বরের আদর্শের উম্মত দাবি করেন, আজকে যারা লিডার পলিটিক্স করছেন, আপনাদের প্রত্যেক পলিটিক্যাল লিডারের প্রতি আমাদের পক্ষ থেকে ধিক্কার। এই জন্য যে আপনারা লুৎফুজ্জামান বাবরকে মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করলেন, আপনারা এটিএম আজহারুল ইসলামের জন্য আন্দোলন সংগ্রাম করলেন, কিন্তু ফারাবিকে মুক্তি করবার জন্য একটা ব্রিফিং পর্যন্ত বিবৃতি আপনারা দিতে পারলেন না। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিকরা তারা জেলে পচে মরবে, তাদের পক্ষে বিপক্ষে বিবৃতি দেওয়া যাবে না। কত আন্দোলন, কত মিছিল, কত মিটিং, কিন্তু আপনারা কেউ বলার বুকে হাত রেখে সাহস পাচ্ছেন না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারী সবার ফাঁসি চাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে লেখার কারণে যারাই গ্রেফতার হয়েছে, জেলখানায় আছে, এই আসিফ নজরুল সাহেব, আপনি ইমার্জেন্সি তাদেরকে ছেড়ে দেন, এই মন্তব্য যারা করতে পারছেন না, লজ্জিত, শঙ্কিত আর ব্যথিত মনে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলেই আইন ব্যবস্থায়, বিচার ব্যবস্থাপনায় আবেদন করে যে কোনো উপায়ে উম্মাহের দরদি ফারাবিকে মুক্তি করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুক।